শ্রী শ্রী মায়ের কথা। শ্রীমতী সরোজবালা সেনের স্মৃতি থেকে। একদিন সকালবেলা শ্রী শ্রী মা ও গোলাপ মা স্নানে যাইতেছেন। গোলাপ মা বলিলেন, মা তেল মাখো। মা বলিলেন, আমি তেল মাখব না। গোলাপ মা অনুরোধ করায় মা বলিলেন, আমি তেল মাখলে সকলেই মাখবে, তেল মেখে গঙ্গা স্নানে যেতে নেই। একদিন জনৈক স্ত্রীলোক অনুতপ্ত করিয়া মাকে জিজ্ঞাসা করিলেন, মা আমাদের উপায় কি হবে? মা একটু বিরক্তি প্রকাশ করিয়া বলিলেন, তোমাদের বছর বছর ছেলে হবে, একটু সংযম নেই। আমার কাছে এসে আমাদের উপায় কি বললে কি হবে? শ্রী শ্রী মা রামেশ্বর হইতে ফিরিয়া আসিবার পর একদিন তাহাকে জিজ্ঞাসা করিলাম, মা কি দেখে এলেন বলুন। মা বলিলেন, অনেক লোক আমাকে দেখতে এসেছিল। সেখানকার মেয়েরা খুব লেখাপড়া জানে। আমাকে তারা লেকচার দিতে বললে। আমি বললাম, আমি লেকচার দিতে পারি না, যদি গৌরদাসী আসতো তবে দিত। আরও একদিন মা বলিলেন, যে বড় হয় সে একটি হয়, তার সঙ্গে অন্যের তুলনা হয় না, যেমন গৌরদাসী। আর একদিন মা রাধুর অসুখের জন্য তাহাকে একটি মাদুলি পরাইয়া দেবতার উদ্দেশ্যে পয়সা তুলিয়া রাখিলেন। আমরা জিজ্ঞাসা করিলাম, মা আপনি কেন এরূপ করছেন? আপনার ইচ্ছেতেই তো সব হয়। মা বলিলেন, অসুখ হলে ঠাকুরদের মানত করলে বিপদ কেটে যায়, আর যার যা প্রাপ্য তাকে তা দিতে হয়। মানিকতলায় জনৈক ভক্তের বাটিতে একবার শ্রী গৌরী মাতা কঠিন বসন্ত রোগে আক্রান্ত হন। ভক্তটির মাতা ও অন্যান্য সকলে প্রাণপাত করিয়া তার সেবা করিয়াছিলেন। তাহা শুনিয়া শ্রী শ্রী মা বলিয়াছিলেন, আর মা এ জন্মেই মুক্ত হয়ে যাবে। গৌরদাসীর অসুখে যে সলতেটি পর্যন্ত উস্কে দিয়েছে সেও মুক্ত হয়ে যাবে। জয় ঠাকুর, জয় মা, প্রণাম মাগো।